বন্ধুরা, গত এপিসোডে আমি আপনাদেরকে জানিয়েছিলাম মোটো G40 ফোনটির ব্যাপারে। তবে এই এপিসোডে আমি আপনাদেরকে জানাতে চলেছি মোটো G60 ফোনটির ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, আমি পারতাম দুইটা ফোনের স্পেসিফিকেশন একসঙ্গে জানাতে, কিন্তু আমি চাইনি, কারণ এই ফোনটির কিছু জায়গায় দারুণ কিছু প্রোভাইড করেছে মটোরোলা। সেই বিষয়গুলো যদি ক্লিয়ার করে না দিই তাহলে আপনারা কনফিউশনে থেকে যাবেন। আর আগের ভিডিওটা যদি এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আমি আগের এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম মোটো G40 এবং G60 এই ফোন দুইটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে অলরেডি লিস্টেড হয়ে গেছে এবং অ্যামাজনে এর টিজারও লঞ্চ হয়ে গেছে। তো সেখান থেকে তো আমরা এই দুইটি ফোনেরই ফুল স্পেসিফিকেশন জানতে পেরেছি। যেহেতু আজকে কথা বলবো মোটো G60 ফোনটির ব্যাপারে, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করি। তবে ভিডিওটির শুরুতেই বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি শুধুমাত্র আপনার জন্য। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। চলুন এবার শুরু করা যাক। মোটোরোলা মোটো G60 ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই ফোনটি যে টিজার লঞ্চ হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটিতে দারুণ একটি ডিজাইন দেওয়া হয়েছে এবং বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বিল্ড হলেও বেশ প্রিমিয়াম ফিল দিচ্ছে। ফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, যেখানে থাকছে 295 ppi পিক্সেল ডেনসিটি। তবে এই ডিসপ্লের বিশেষত্ব হলো এই ডিসপ্লেতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে আমরা কিন্তু প্রথম থেকে জেনে আসছি মোটোরোলা আমাদেরকে স্টক অ্যান্ড্রয়েডের স্বাদ দেয়, এখানেও তার ব্যতিক্রম হচ্ছে। মোটোরোলা এই ফোনটিতে দিয়েছে স্টক অ্যান্ড্রয়েড 11। ফোনটির প্রসেসর সেকশনে দুইটা ফোনেই সেম প্রসেসর দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে মিড বাজেট রেঞ্জে কোয়ালকমের একটি শক্তিশালী প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, যেটা 8 ন্যানোমিটার টেকনোলজি বেসড একটি অক্টা-কোর প্রসেসর এবং অবশ্যই এটা একটি 4G প্রসেসর। এখান থেকে আমরা ক্লক স্পিড পাবো 2.2 GHz। অবশ্যই প্রসেসর নিয়ে বিশেষ কিছুই বলার নেই, কারণ আমরা জানি কোয়ালকমের 732G প্রসেসরটি অলরেডি খুবই অপটিমাইজড প্রসেসর। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এখানে ধামাকা করতে চলেছে মোটোরোলা মোটো G60। ফোনটির পিছনের সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটার হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেই সাথে সাথে এই সেন্সরে ব্যবহার করা হয়েছে EIS অর্থাৎ ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 60 fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সেখানেও রয়েছে চমক। এই ক্যামেরাটা দিয়েও দুইটা কাজ করা যাবে, একটি হলো আল্ট্রা ওয়াইড পিকচার নেওয়া যাবে, সাথে সাথে আরেকটি কাজ করবে সেটা হলো ডেপথ সেন্সর। এই 8 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়েই আরেকটি ডেপথ সেন্সরের কাজও হয়ে যাবে। সেই সাথে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এছাড়াও এই ফোনটির পিছনের সাইডে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থাকছে 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট, স্টেরিও স্পিকার এবং SD কার্ড স্লট, যেখানে দুইটা সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। মোটোরোলা মোটো G60 ফোনটিতে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ ব্যাটারি। এখানে দেওয়া হয়েছে 6000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি ভারত ও বাংলাদেশের বাজারে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, 6GB 128GB এবং 8GB 256GB। আর ফোনটি লঞ্চ করা হবে আগামী কালকেই। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে 17,000 রুপিতে, যেটা বাংলাদেশে আসলে ফোনটির প্রাইস গিয়ে দাঁড়াবে 21 থেকে 22,000 টাকা। তো ওভারঅল কনফিগারেশন কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখন দেখার বিষয় কোন প্রাইস পয়েন্টে মোটোরোলা এই ফোনটিকে ভারত এবং বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা মোটোরোলা মোটো G60 সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।